বুটের ডাল এই প্রসেসে একবার রান্না করে দেখুন, জীবনেও এর স্বাদ আপনি আর ভুলতে পারবেন। এটা এত বেশি মজা হয় যে রান্নার পরপরই ক্ষুধা লেগে যায়। আমি কিন্তু রান্নার পরপরই ভাত নিয়ে বসে গেলাম। সত্যি এত বেশি মজা হয়েছিল। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য মেইন উপকরণ আমাদের লাগবে হাড়যুক্ত গরুর মাংস। তারপর আমি বুটের ডাল নিয়েছি। এর মধ্যে আমি নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা ইত্যাদি, কাঁচামরিচ, টক দই নিলাম, এটা স্কিপ করতে পারেন, আদা রসুন বাটা এবং কিছু গুঁড়া মশলা। এরপর আমি এটা প্রেসার কুকারে নিয়ে অল্প একটু মশলা অ্যাড করে সিদ্ধ করতে দেব। যেহেতু এটা হাড়যুক্ত মাংস, এটা সিদ্ধ করা জরুরি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, অল্প একটু মশলা যেমন হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো, টক দই, লবণ, তেল, সব মশলা মিশিয়ে এটা আমি সিদ্ধ করতে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে আমি অন্য পাত্রে আস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো ইত্যাদি দিয়ে হালকা পানি দিয়ে আমি কষিয়ে নিলাম। এদিকে আমার মশলা কষানো শেষ, আর অন্যদিকে আমার হাড়যুক্ত মাংস সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে, মাশাআল্লাহ। এবার আমি কষানো মশলার মধ্যে মাংসগুলো মেশানো হয়ে গেলে আমি আরেকটু কষিয়ে নিয়েছি। এটা আরেকটু কষানোর পর এখানে আমি ডাল অ্যাড করে দিয়েছি, অর্থাৎ বুটের ডাল অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢাকনা ডেকে ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না বুটের ডালগুলো নরম হয়ে আসছে। এই তো আমার রান্না শেষ। বুটের ডালগুলো দেখতে গোটা থেকে গেলেও দেখুন হাতে ধরলে একদম মিশে যাচ্ছে। মাশাআল্লাহ, আমার রান্নাটা রেডি হয়ে গেল। এরপর ধনিয়া পাতা আর মরিচ দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। ভালো লাগলে প্লিজ জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।